আদি পুস্তক 22 অধ্যায়। আব্রাহামের মহা পরীক্ষা। এই সকল ঘটনার পরে ঈশ্বর আব্রাহামের পরীক্ষা করিলেন। তিনি তাহাকে কহিলেন, হে আব্রাহাম। তিনি উত্তর করিলেন, দেখুন, এই আমি। তখন তিনি কহিলেন, তুমি আপন পুত্রকে, তোমার অদ্বিতীয় পুত্রকে, যাহাকে তুমি ভালোবাসো, সেই ইসাককে লইয়া মরিয়া দেশে যাও, এবং তথাকার যে এক পর্বতের কথা আমি তোমাকে বলিব, তাহার উপরে তাহাকে হোমার্থে বলিদান করো। পরে আব্রাহাম প্রত্যুষে উঠিয়া গর্ধব সাজাইয়া 2 জন দাস ও আপন পুত্র ইসাককে সঙ্গে লইলেন। হোমের নিমিত্তে কাষ্ঠ কাটিলেন, আর উঠিয়া ঈশ্বরের নির্দিষ্ট স্থানের দিকে গমন করিলেন। 3য় দিবসে আব্রাহাম চক্ষু তুলিয়া দূর হইতে সেই স্থান দেখিলেন। তখন আব্রাহাম আপন দাসদিগকে কহিলেন, তোমরা এই স্থানে গর্ধবের সহিত থাকো, আমি ও যুবক আমরা ওই স্থানে গিয়া প্রণিপাত করি, পরে তোমাদের কাছে ফিরিয়া আসিব। তখন আব্রাহাম হোমের কাষ্ঠ লইয়া আপন পুত্র ইসাহাকের স্কন্ধে দিলেন, এবং নিজ হস্তে অগ্নি ও খড়গ লইলেন। পরে উভয়ে একত্র চলিয়া গেলেন। আর ইসাক আপন পিতা আব্রাহামকে কহিলেন, হে আমার পিত। তিনি কহিলেন, হে বৎস, দেখো, এই আমি। তখন তিনি কহিলেন, এই দেখুন, অগ্নি ও কাষ্ঠ, কিন্তু হোমের নিমিত্তে মেষশাবক কোথায়? আব্রাহাম কহিলেন, বৎস, ঈশ্বর আপনি হোমের জন্য মেষশাবক যোগাইবেন। পরে উভয়ে একসঙ্গে চলিয়া গেলেন। ঈশ্বরের নির্দিষ্ট স্থানে উপস্থিত হইলে আব্রাহাম সেখানে যজ্ঞ বেদী নির্মাণ করিয়া কাষ্ঠ সাজাইলেন। পরে আপন পুত্র ইসাহাককে বাঁধিয়া বেদীতে কাষ্ঠের উপরে রাখিলেন। পরে আব্রাহাম হস্ত বিস্তার করিয়া আপন পুত্রকে বধ করণার্থে খড়গ গ্রহণ করিলেন। এমন সময় আকাশ হইতে সদাপ্রভুর দূত তাহাকে ডাকিলেন, কহিলেন, আব্রাহাম, আব্রাহাম। তিনি কহিলেন, দেখুন, এই আমি। তখন তিনি বলিলেন, যুবকের প্রতি তোমার হস্ত বিস্তার করিও না, উহার প্রতি কিছুই করিও না, কেননা এখন আমি বুঝিলাম তুমি ঈশ্বরকে ভয় করো। আমাকে আপনার অদ্বিতীয় পুত্র দিতেও অসম্মত নও। তখন আব্রাহাম চক্ষু তুলিয়া চাহিলেন, আর দেখো, তাহার পশ্চাৎ দিকে একটি মেষ, তাহার শৃঙ্গ ঝোপে বদ্ধ। পরে আব্রাহাম গিয়া সেই মেষটি লইয়া আপন পুত্রের পরিবর্তে হোমার্থ বলিদান করিলেন। আর আব্রাহাম সেই স্থানের নাম জিহোবা জিরি, সদাপ্রভু যোগাইবেন, রাখিলেন। এই জন্য অদ্যাপি লোকে বলে, সদাপ্রভুর পর্বতে যোগানো হইবে। পরে সদাপ্রভুর দূত দ্বিতীয়বার আকাশ হইতে আব্রাহামকে ডাকিয়া কহিলেন, সদাপ্রভু বলিতেছেন, তুমি এই কার্য করিলে, আমাকে আপনার অদ্বিতীয় পুত্র দিতে অসম্মত হইলে না। এই হেতু আমি আমারই দিব্য করিয়া কহিতেছি, আমি অবশ্য তোমাকে আশীর্বাদ করিব, এবং আকাশের তারাগণের ও সমুদ্র তীরস্থ বালুকার ন্যায় তোমার অতিশয় বংশ বৃদ্ধি করিব। তোমার বংশ শত্রুগণের পুরুদ্বার অধিকার করিবে, আর তোমার বংশে পৃথিবীর সকল জাতি আশীর্বাদ প্রাপ্ত হইবে, কারণ তুমি আমার বাক্যে অবধান করিয়াছ। পরে আব্রাহাম আপন দাসদের নিকটে ফিরিয়া গেলেন, আর সকলে উঠিয়া একত্র বেরশেবাতে গেলেন, এবং আব্রাহাম বেরশেবাতে বসতি করিলেন। ওই ঘটনার পরে আব্রাহামের নিকটে এই সমাচার আসিল, দেখুন, আপনার ভ্রাতা নাহরের জন্য মিলকাও পুত্রগণকে প্রসব করিয়াছে। তাহার জ্যেষ্ঠ পুত্র উশ ও তাহার ভ্রাতা বুশ ও আরামের পিতা কমুয়েল এবং কেশদ, হস, পিলদশ, জিদলফ ও বথুয়েল। বথুয়েলের কন্যা রিবিকা। আব্রাহামের ভ্রাতা নাহরের জন্য মিলকা এই 8 জনকে প্রসব করেন, আর রুমা নামে তাহার উপপত্নী টেবহ, গহম, তহস এবং মাখা এই সকলকে প্রসব করিল।